আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সাথে মত বিনিময় এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগরী জামাত ইসলামের সম্মানিত আমির, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাপ্রভুর শুকরিয়া আদায় করছি। গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন, আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটাগুলাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। আল্লাহ তাআলা তাদের ডাক কবুল করেছেন। অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার সূচনায় 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত, এমনকি 5ই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে, যাদেরকে গুম করেছে, আহত করেছে, পঙ্গু বানিয়েছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জালিমদের হাতে যারা নিহত হয়েছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, দেশ প্রেমকে পুঁজি করে যারা সমান্তরে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে মর্যাদার শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশে প্রবাসে সমানতালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন, আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই দেশ আমাদের সবার, এটি আল্লাহ তাআলার কাজ। এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে। 47-এ, 71-এ, আবার 24 সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমানতালে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা, যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। 24 তারিখ যে নূতন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে, তার মাত্র 2 দিন আগে উত্তরায় এক মা 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন, পুলিশ সামনে মুখ পেতে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে, মা তুমি সরে যাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে দেখো না। সে বলেছে, আমার তো কোনো বড় বাচ্চা নয়, আমার পরিবারে তাই নাকি কোনো শহীদ হবে না, আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার স্বাধীনতার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যোদ্ধা সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইয়েরা, অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না, এর সাক্ষী এদেশের জনগণ এবং সারা বিশ্ববাসী।
আমরা শুধু এটুকু বলি, এর থেকে গত, আগত, অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্ধেক না বলে জনগণের বুকে চূড়ার দুঃসাহস করবে। আমরা এমন নতুন কোন আজ হোক, কাল হোক, নিকটে হোক, দূরে হোক, এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? বাংলাদেশটাকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় করতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে। এই ক্ষেত্রে আমরা আকস্মিক, আমরা মধ্যপ্রাচ্যদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবে না। আমরা জানিয়ে দেব, এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক গেছো নাকি চলে যাবা? এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয়। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে, এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 15.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ? বলে জি না। আপনারা দেখেছেন বাংলা ভিশনের আমার যে ইন্টারভিউ আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমরা কেন আসলেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি। বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। একজন সাধারণ শ্রমিক, তাকে আমি অবহেলা করবো না, কারণ আমার নবী বলেছেন তার গায়ের ঘামের ফুটা শুকাবার আগে তার পরিশ্রমিক, তার পাওনা তার হাতে তুলে দাও। বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে। আর যদি বলে যে না, মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে, তাহলে এখানে কোনো ধরনের তাল বাহানা চলবে না। তবে আমাদের দেশে মধ্যপ্রাচ্যরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে। যদি উদ্যোক্তা মালিক না থাকে, আমার শ্রমিককে কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে, আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা বেনিফিট নিয়ে গড়ে বসে তারা। আবার কিছু মালিক আছেন, তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয়, তাদের রক্তটাই নিয়ে নেই। এটা অন্যায়, এটা অন্যায়। শিল্প তারা বাঁচাবে, আপনি তাদেরকে বাঁচতে দিন, আপনি তাদেরকে সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে
মিলাই দেবে। শিল্পের উন্নতি হবে, তাদেরও উন্নতি হবে। আমরা ওই রকম বৈষম্যহীন একটা সমাজ, আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে 4টি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে। একটি হচ্ছে তার খাওয়ার অধিকার, অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে। অপুষ্টির কারণে কোনো শিশু মারা যাবে না, বিকলাঙ্গ হবে না। দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয়, তার মাথা গুজার একটা ঠাঁই থাকতে হবে। তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে। কারণ নিজের সামর্থ্য থাকে, সরকারের কাছে সে অবশ্যই চাইবে না, কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে তার সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এরপরে অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে। আজকে বহু সন্তান, লক্ষ লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে এই 4 অধিকারের কোনোটাই পায় না। তারা বস্তিতে নির্জনে টুকে টুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ, আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোনো অধিকার নেই। আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই, দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, আর আমরা কি চাই? আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, কোন দুর্বৃত্ত চাঁদাবাজের সাহস হবে না তার কাছে যে চাঁদা চাওয়া। যাকে আল্লাহ তাআলা গরিবী হালতে রেখেছেন, প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোন ক্যাডারকে এর আগে চাঁদা দিতে হবে না। সারাদিন ভিক্ষুক ভিক্ষা করবে, শ্রমিক শ্রম দিবে, কর্মচারী কাজ করবে, কর্মকর্তা কাজ করবে, কৃষক মাঠে ফসল ফসাবে, বিকালে যখন সওদা কিনতে যাবে তখন 30 টাকা কেজি দরের পেঁয়াজ 300 টাকা হবে না। বাজারে স্বস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে। তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে সে ঘরের মধ্যে দরজা খুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে। কোন দুর্বৃত্ত তার সম্পদ কিংবা ইজ্জত লুণ্ঠন করার দুঃসাহস করবে না। আমরা এমন একটা সমাজ চাই, আমার এমন একটা সমাজ প্রয়োজন এই সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কুচায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। কলম হাতে নিয়ে কলিজা তার থরথর করে কাঁপবে। আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন, এই কলমের জায়গা আমি যদি বেইনসাফি করি, ইয়াউমাত তালাকে মুলাকাতের দিন আদালতে আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব দিবেন আর আমার জায়গা হবে জাহান্নাম। এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী, কর্মকর্তা, ব্যক্তি তার দায়িত্ব পালন করবে। আমরা এখন কি দেখি, নির্বাচনের আগে তিনি এমপি ক্যান্ডিডেট, তিনি পায়েদেরও বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে। তারা পায়ে ধরতেছেন, হুশ নাই তারে ধরতেছেন, হয়তো তিনি তার ছেলের বয়সী। বলতেছেন যে আপনার বাড়িতে আসি, আপনার সাথে পরে কথা বলবো, আসেন আপনার বাবার খবরটা আগে দিয়ে। এই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত আছেন, আপনি খবর পাবেন। নির্বাচনের গিয়ে সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, সালার বেটা, এখান থেকে পালাও, এখানে আসতো কেন, কিভাবে আসতো, কে তোমাকে আসতে দিল? ও বাবা, ওর তো এখন গান বাহির হওয়ার। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না, আমরা চাই উমরি শাসন। রাতের বেলা উমরের সবাই ঘুমাবে তার রাজ্যে, তিনি খলিফা, তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াক্ফ করে দেবেন। রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকরা কে কোন কষ্টে আছে, খুঁজে বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিয়ান থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবির দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক চাইলে আমরা সবাই চাই, কিন্তু সবাই চায় না। গরম ভাতে বিড়াল বেচা, গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে।
যারা মদ্যপান লোভী লোকেরা তারা এটা চাইবে না, বলবে যে তারা কারা, তারা আপনাদের সমাজের লোক, এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় নিবেন না। এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন। এখন আদালতে বসে আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব অবস্থার জন্য। আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খায়, আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে? যাবে না। আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয়। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটি 15.5 বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব। শহীদ আমিরে জামান মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। সম্মানিত বন্ধুগণ, শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না, এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটির চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাতা বানানো হয়েছে। এই সবগুলোর বিচার চাই। নিরীহ মানুষগুলো যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। এটি মাজহারুল ইসলাম, তিনি কি দোষ করেছিলেন? তার বিরুদ্ধে 1.5 মাইল দূর থেকে অমাবস্যার রাতে তারে নাকি দেখে চিনছে, এটাও সাক্ষী তার বিরুদ্ধে। এইরকম বাজে সাক্ষী, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না। কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যেন ন্যায় বিচার করা হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ,